জয় নিতাই গৌর হরি বল। এটা শ্রীধাম বৃন্দাবন। আপনারা দর্শন করুন, আনন্দ পান। আজকের আমাদের আলোচনার বিষয় 26টি গুণই কি প্রয়োজন। একটু মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনলেই আপনারা আনন্দ পাবেন। 26টি গুণই কি প্রয়োজন বৈষ্ণব হতে গেলে? যদি একটা দুটো কম থাকে হয় না। এ বিষয়ে মহাপ্রভু কি বলছেন এটা আমরা পেয়েছি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলা 22 পরিচ্ছেদ 44 থেকে 47 নম্বর পয়া। আসুন আমরা আস্বাদন করি। চৈতন্য চরিতামৃত গ্রন্থ মধ্যলীলা 22 পরিচ্ছেদ, আমি 44 নম্বর পয়ার থেকে শুরু করছি। এই কথোপকথনটা হয়েছিল কাশীতে মহাপ্রভুর সঙ্গে সনাতনের তপন মিশ্রের গৃহে বসে, যেখানে 2 মাস বসে মহাপ্রভু সনাতনকে শিক্ষা দিয়েছিলেন। চৈতন্য চরিতামৃত, আমি নাম্বারগুলো এই জন্য বারবার বলি যে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। এটা কোনো গাল গল্পের অনুষ্ঠান নয়, এটা সম্পূর্ণ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আলোচনার বিষয়। কারণ জীবন থেকে এক একটা ক্ষণ চলে যাচ্ছে আমাদের, সেই ক্ষণটার পাবো না। প্রতি মুহূর্তে আমাদের কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণগান, মহাপ্রভুর সম্বন্ধে পুরোপুরি শাস্ত্র থেকে আমাদের জানা উচিত, নাহলে ওই ক্ষণটাই আমাদের পাপ হয়ে যাবে। হরিবল। তাহলে এখানে কি বলছেন মহাপ্রভু, যে 26টা গুণ কি প্রয়োজন, আর সেই 26টা গুণ কি, মহাপ্রভু সনাতনকে কি বলছেন একটু মন দিয়ে শুনুন। এই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিক দর্শন। বুঝতেই পারলেন কথাটার মানে? মহাপ্রভু সনাতনকে বলছেন তপন মিশ্রের গৃহে কাশীতে বসে এই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ। তাহলে এটা থেকে আপনারা জানতে পারবেন বৈষ্ণবের কি কি লক্ষণ থাকবে, কি কি গুণ থাকবে। সব কহা না যায় বলছেন, আমি সব বলছি না, বলতে পারছি না, এখানে সব বলছি না, করি দিক দর্শন। আসল যেগুলো মেন সেইগুলো আমি বলছি, সনাতন তুমি শোনো। আপনারা গুনতে পারেন কটা গুণ হচ্ছে: কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার, সম, 4টে গুণ হলো। নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন 9। সর্বপ্রকারক, শান্ত, কৃষ্ণৈক শরণ 12। অকাম, অনীহ, স্থির, বিজিত সরগুণ 16। মিতভুক, অপ্রমত্ত, মানদ, অমানী, গম্ভীর, করুণ, মৈত্র, কবি, দক্ষ, মৌনী। এই 26। এই 26টা গুণ না থাকলে অন্তত মহাপ্রভুর সিদ্ধান্ত অনুযায়ী তিনি বৈষ্ণব নন, তিনি ভক্ত নন, তিনি সাধু নন, তিনি মহাত্মাও নন। এ তো থাকতেই হবে। এর সঙ্গে আরও গুণের কথা পরে বলা হয়েছে, অন্যান্য গ্রন্থে আমরা পেয়েছি, ভাগবতে পেয়েছি, হরি ভক্তিবিলাসে পেয়েছি। তবে এখানে মহাপ্রভু সব বলা যায় না বলেও 26টা গুণের কথা বললেন। প্রশ্ন ছিল, এই 26টা গুণ ছাড়া কি তিনি বৈষ্ণব? অন্তত মহাপ্রভুর ভক্তদের সম্বন্ধে বলা হচ্ছে তারা আসলে বৈষ্ণব নন। দীক্ষা নিলেই বৈষ্ণব হবে না, হরিনাম করলেই বৈষ্ণব হবে না।
গলায় মালা পরলে, তিলক নিলেই বৈষ্ণব হবে না, এগুলো প্রয়োজন, এগুলো সবগুলোই করতে হবে, কিন্তু তার মানে এই নয় ওইগুলো আছে কিন্তু এই গুণগুলো নেই আপনার, কিংবা আমার নেই, আমি বৈষ্ণব হয়ে গেলাম। এ কথা কিন্তু মহাপ্রভু স্বীকার করলেন না। এই জন্যে বললেন সব কহা না যায়, এই জন্যে বললেন এই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ। সব কহা না যায় করি দিক দর্শন, সব বলছি না, আসলগুলো বলছি বলে 26টা গুণের কথা উনি বললেন। কোথায় পেলাম? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত মধ্যলীলা 44 থেকে 47 নম্বর পয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন। কেউ মনে ব্যথা পাবেন না, শাস্ত্রকে জানুন, শাস্ত্র জানতে অসুবিধা নাই, শুধু ড্রেস পরে থাকলেই বৈষ্ণব হবে না, এটা কিন্তু মহাপ্রভু পরিষ্কার বলে দিলেন এখানে। অবশ্যই ড্রেস পরতে হবে, অবশ্যই তিলক করতে হবে, অবশ্যই হরির নাম করতে হবে, অবশ্যই ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে হবে, সব ঠিক আছে, কিন্তু এই গুণগুলোও কিন্তু থাকতে হবে। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম, জয় বৃন্দাবন ধাম কি জয় হোক। বৃন্দাবন ধাম থেকে বলছিলাম, রাধে রাধে।